মেঘলা অফিসে ঢুকতে চাইলে দারোয়ান বলল, ম্যাডাম আপনি কোথায় যাচ্ছেন? কারোর সাথে কি দেখা করবেন? মেঘলা একটু ভরকে গিয়ে বলল, আমি রিফাতের সাথে দেখা করতে চাই। দারোয়ান হেসে বলল, আমাদের অফিসে 3জন রিফাত স্যার আছে, আপনি কার সাথে দেখা করতে চাচ্ছেন খুলে বলুন। মেঘলা বলল, আমি রিফাত আহমেদের সাথে দেখা করতে চাই, আপনাদের অ্যাকাউন্টেন্ট। ও সেই রিফাত স্যার, উনি তো অফিসে আছে, কিন্তু পারমিশন ছাড়া তো আপনাকে এভাবে যেতে দিতে পারবো না ম্যাডাম। মেঘলা বলল, পারমিশনের কি দরকার? উনি তো আমার পরিচিত, তাই না? আমি একটু দেখা করে আবার চলে আসবো। না ম্যাডাম, আমাদের বসের নিষেধ আছে, কারো পারমিশন ছাড়া কাউকে অফিসে এভাবে ঢুকতে দেওয়া যাবে না। তাছাড়া নিরাপত্তার একটা বিষয় থাকে, আপনি তো জানেন আজকাল পরিস্থিতি ভালো না। মেঘনা বলল, রাখুন তো এসব কথা, আমার ভালো লাগছে না, বলে জোর করে অফিসে ঢুকে গেল। গেটের ভেতরে ঢুকতেই দারোয়ান আবার বাধা দিয়ে বলল, ম্যাডাম আপনি কিন্তু প্লিজ ভেতরে যাবেন না, আমার চাকরিটা চলে যাবে। মেঘনা কিছু বলতে যাবে এমন সময় একজন এসে বলল, কি ব্যাপার, কি হচ্ছে এখানে? আসসালামু আলাইকুম বস, দেখুন ম্যাডাম রিফাত স্যারের সাথে দেখা করতে চাচ্ছে, কিন্তু পারমিশন ছাড়া। ও আই সি, আপনি রিফাতের সাথে দেখা করবেন? আমি রিফাতের বস আমিনুল ইসলাম। মেঘলা বলল, জি আমি শুধু 10 মিনিট একটু কথা বলবো। বুঝতে পেরেছি, এই তুমি যাও, কোনো সমস্যা নেই। আচ্ছা রিফাত কি হয় আপনার? মেঘনা কি বলবে বুঝতে পারছে না, মনে মনে ভাবছে তাকে কি বলা উচিত হবে। যে লোকটার সাথে দেখা করতে চাচ্ছে সে তার স্বপ্নের পুরুষ। আমিনুল সাহেব বললেন, কি হয়েছে, আপনি কি ওর ওয়াইফ? মেঘলা একটু বুদ্ধি খাটিয়ে মাথা নাড়ল। আমিনুল সাহেব বললেন, আচ্ছা বুঝতে পেরেছি, চলুন আপনি আমার সাথে আসুন। মেঘলা এবার বলল, আমি এখানে থাকি, আপনি একটু 10টা মিনিটের জন্য ওকে এখানে পাঠাবেন প্লিজ। আপনি আমার সাথে আসুন, কোনো সমস্যা নেই, অফিসে বসে কথা বলেন। না না ঠিক আছে, প্লিজ একটু বাইরে আসতে দিবেন। আচ্ছা ঠিক আছে। অফিসে এসে আমিনুল সাহেব বললেন, কি ব্যাপার, কতদিন হলো? রিফাত একটু চমকে গিয়ে বলল, বস কাজটা শুরু করেছি 2 দিন হলো আজকে, এখনো তো সময় আছে, কালকের মধ্যে হয়ে যাবে। আমিনুল সাহেব বললেন, আরে তোমাকে কাজের কথা বলছি না, ওয়াইফের সাথে ঝগড়া করেছো কদিন হলো? রিফাত অবাক হয়ে বলল, স্যার আমার ওয়াইফ কোথা থেকে আসলো? আমিনুল সাহেব এসে বললেন, আরে বাবা লুকোচ্ছ কেন? দাওয়াত দাওনি তাতে তো আমি মাইন্ড করছি না, এরকম একটু একটু ঝগড়া নতুন নতুন বিয়ের পর হয়, আমারও তো তোমার ভাবির সাথে হতো, এটাতে জানো ভালোবাসা বাড়ে। রিফাত বলল, স্যার আমি কিছুই বুঝতে পারছি না, আমার এখনো বিয়েই হলো না, আর তাছাড়া আমি কেন আপনাদের সবাইকে দাওয়াত দিব না বলুন? আমিনুল সাহেব বললেন, বুঝতে পেরেছি, তুমি আমার সাথে স্বীকার করবে না বিয়ে করেছো, এখন যাও, ম্যাডাম নিচে দাঁড়িয়ে আছে, কথা বলে এসো। নিচে কার ম্যাডাম দাঁড়িয়ে আছে বস? আমিনুল সাহেব বলল, আরে বাবা নিচে তোমার ওয়াইফ দাঁড়িয়ে আছে, যাও গিয়ে কথা বলো। স্যার আপনার হয়তো ভুল হচ্ছে, আমার না, হয়তো অন্য কারো ওয়াইফ হতে পারে। জি না, কোনো ভুল হচ্ছে না, আমি এখানে আসার আগে কথা বলেই এসেছি, এখন তুমি যাও। রিফাত আর কিছু না বলে অবাক হয়ে অফিস থেকে বেরিয়ে গেল। এদিকে মেঘলা দাঁড়িয়ে ভাবছে, লোকটা সামনে আসলে এখন কি হবে? একে তো তাকে মোটেও পছন্দ করে না, তার উপর মিথ্যা কথা, আজকে কপালে যে কি আছে আল্লাহই ভালো জানে। তাড়াতাড়ি করে নিচে গিয়ে রিফাত দেখলো মেঘলা দাঁড়িয়ে আছে। ও তুমি আবার